এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের রোগীর শরীরে কোনো লাম্প থাকলে সেটার হিস্ট্রি নিতে হয়। রোগীকে কিছু প্রশ্ন করে আমরা যে কোনো লাম্পের হিস্ট্রি নিয়ে নিতে পারি। এখন আমরা সেই প্রশ্নগুলো জেনে নিব এবং সেগুলোর গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা রোগীকে জিজ্ঞেস করব লাম্পটি প্রথম কখন দেখা গিয়েছিল। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের খুবই সাবধান হতে হবে। কেয়ারফুলি আমাদেরকে লিখতে হবে রোগী কবে এটা প্রথম দেখেছে। মনে রাখতে হবে প্রথম দেখা বা নোটিস করা এবং প্রথম অ্যাপিয়ার করা কিন্তু একই কথা না। তাই হিস্ট্রি লেখার সময় আমরা যেন নোটিসের বদলে অ্যাপিয়ার না লিখি। একটা লাম্প প্রথম অ্যাপিয়ার করার অনেক পরে গিয়ে হয়তো রোগী প্রথম খেয়াল করতে পারে। রোগী কিভাবে লাম্পটি প্রথম খেয়াল করেছে? এই প্রশ্নের ক্ষেত্রে সাধারণত আমরা 4 ধরনের উত্তর পেতে পারি। হয়তো রোগী গোসল করতে গিয়ে লাম্পটি খেয়াল করেছে, অথবা সে শরীরের কোনো জায়গায় ব্যথা অনুভব করেছে এবং ব্যথার জায়গাটি স্পর্শ করতে গিয়ে লাম্পটি টের পেয়েছে, অথবা রোগী নিজে নয় বরং অন্য কেউ লাম্পটি খেয়াল করে রোগীকে অবগত করেছে, এবং সবশেষে রোগী নিজেই সেলফ এক্সামিনেশনের মাধ্যমে লাম্পটি খুঁজে পেয়েছে, যেমনটা ফিমেল পেশেন্ট ব্রেস্ট এক্সামিনেশন করতে গিয়ে পেয়ে থাকে। লাম্পের সিমটমসগুলো কী কী? যে কোনো লাম্পের সাথে সিমটম হিসেবে পেইন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি পেইন থাকে তাহলে সেই পেইনের হিস্ট্রি খুব ভালোভাবে নিতে হবে। ব্যথা থাকা বা না থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি এটাই প্রেজেন্টিং ফিচার হয়ে থাকে। আর পেইন সাধারণত ইনফ্লামেশনের সাথে রিলেটেড হয়, ক্যান্সারের সাথে না। অনেক রোগী মনে করে ব্যথা শুধু ক্যান্সার হলেই অনুভূত হয় এবং এই কারণে তারা অনেক ম্যালিগন্যান্ট লাম্প ইগনোর করে যায়, কারণ লাম্পের কোনো ব্যথা নেই। পেইনের সাথে যদি অ্যাকিউট ইনফেকশন থাকে তাহলে সাধারণত পেইনটার নেচার থ্রবিং হয়ে থাকে। এছাড়াও একটা লাম্পের কারণে রোগীর মুভমেন্ট, রেসপিরেশন বা সোয়ালোয়িংয়ে সমস্যা হতে পারে। তাই লাম্পের সাথে থাকা প্রত্যেকটি সিমটমের হিস্ট্রি খুব ভালোভাবে নিতে হবে। লাম্পটি প্রথমবার দেখার পর থেকে কি কোনো পরিবর্তন এসেছে? লাম্পটা লক্ষ্য করার পর থেকে সেটার সাইজ বড় বা ছোট হয়েছে কিনা, অথবা অন্য কোনো পরিবর্তন হয়েছে কিনা, এবং পরিবর্তন হয়ে থাকলে রোগী সেটা কখন খেয়াল করেছে, এই জিনিসগুলো রোগীর কাছ থেকে জেনে নিতে হবে। লাম্পটি কি কখনো চলে যায় বা অদৃশ্য হয়ে যায়? অনেক সময় কিছু লাম্প শুয়ে থাকলে কিংবা এক্সারসাইজের সময় চলে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই রোগীকে এই ব্যাপারে জিজ্ঞেস করে নিতে হবে, কারণ একটা লাম্প ডিসঅ্যাপিয়ার করার এই বৈশিষ্ট্যটি খুব স্পেসিফিক কিছু ধরনের লাম্পই দেখা যায়। এটা জেনে নিলে আমাদের ডায়াগনোসিসে অনেক কাজে আসবে। রোগীর শরীরে কি এর আগেও কোনো লাম্প ছিল? রোগীর বর্তমান লাম্পের সাথে তার শরীরে থাকা আগের কোনো লাম্প কিংবা বর্তমানে শরীরে থাকা অন্য কোনো লাম্পের সাথে সম্পর্ক থাকতে পারে। রোগী নিজে এটা হয়তো নাও বুঝতে পারে এবং নিজে থেকে আমাদের নাও বলতে পারে। তাই আমাদের অবশ্যই অন্য কোনো লাম্প থাকলে সেই ব্যাপারে জেনে নিতে হবে। রোগী নিজে লাম্পটি কেন হয়েছে বলে মনে করে? রোগীর শরীরে থাকা লাম্পটি কোনো ইনজুরি কিংবা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকতে পারে, যেটা শুধুমাত্র রোগী নিজেই জানবে। তাই এটাও রোগীকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে। এই প্রশ্নগুলোর মাধ্যমেই আমরা বেশ সহজেই একটা লাম্পের হিস্ট্রি নিতে পারি। লাম্পের হিস্ট্রি নেওয়ার পরের ধাপ হলো লাম্পটা এক্সামিন করা। আমরা আরেকটা ভিডিওতে জেনে নিব কিভাবে একটা লাম্প এক্সামিন করতে হয়, কী কী এক্সামিন করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।